হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটি নতুনত্ব রেসিপি বানাতে চলেছি। বাজারে এখন সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, তার জন্য আমি এখানে লতি ডাঁটা নিয়েছি। এগুলো কিন্তু একদমই আঁশ ছাড়াতে হয় না, আর এই সময় সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই উপকারী। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষে। এরপর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এর মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো এক ধরনের সর্ষেও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, এখানে ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর আলুটা ভাজা হয়ে গেছে, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এরপর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এরপর দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এরপর ডাঁটাগুলো দিয়ে দিলাম। যেহেতু এখানে লতি ডাঁটা, সেই জন্য বেশি সময় লাগবে না। এরপর আলু আর সজনে ডাঁটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে। এরপর অল্প জল দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটে উঠেছে। বন্ধুরা, আপনারা এইভাবে যদি করে না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এরপর ঝোলটা অনেক টেনে গেছে। এরপর সজনে ডাঁটার তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এরপর সার্ভ করে নিলাম। তাই বন্ধুরা, আপনারা লাঞ্চ বা ডিনারে দুটোতেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।